আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে বিডি কার্ডে বাংলার পাশাপাশি আপনারা ইংলিশ ফন্টগুলি ব্যবহার করতে পারেন। তো এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করা। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ডস্কেপ অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমার এক সার্ভার ভাই, ওনারও নাম তৌহিদুল ইসলাম। তো উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই কিভাবে ইংলিশ ব্যবহার করা যায় বিডি কার্ডে, তো সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তো এই কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা। তা আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে জিএনএ কার্ড থেকে এটা মডিফাই করার পরে রিমন স্যার হয়তো বা এখানে ইংলিশ যে লেখা বা ইংলিশ ফন্টগুলি এডি ব্যবহার করা থেকে হয়তো বা বঞ্চিত করেছে, কিন্তু না, এখানে আপনি ইংলিশ বাংলা দুটাই সাপোর্ট করাতে পারবেন বা দুইটাই ব্যবহার করতে পারবেন। তো আসেন, আমরা একটি পলিলাইন করা জমি আছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা ভিডিওটি ছোট করার জন্য পলিলাইনটি আগেই করে নিয়েছি। যাক, আপনারা তো পলিলাইন করতে পারেন। তো এখন যদি আমরা ডাইমেনশন দিই, তো এখান থেকে আমরা অ্যালাইন ডাইমেনশন এটা যদি দিই, তা আমরা যে কোনো একটি বাহু টেস্ট করে দেখব। তো দেখেন, একটি বাহু টেস্ট করলাম, এখানে আমাদের কি আসছে 64 ফুট 9 ইঞ্চি, এটা বাংলাতে আছে। তো আমরা এখন ইংলিশে সাপোর্ট করাবো, তো এটা আমরা এখানে রেখে দিচ্ছি। তো ইংলিশে এই কাজটা কিভাবে আপনারা করবেন, তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, উপর থেকে 3 ডটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের কি করতে হবে, ফরম্যাটে। তো ফরম্যাট থেকে আপনাদের যেতে হবে ডাইমেনশন স্টাইল। তো এখান থেকে আপনারা কি করবেন, দেখেন সেম আগের প্রসেসে এই যে 3 ডট আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে মডিফাই ক্লিক করবেন। মডিফাই ক্লিক করার পর আপনারা যদি একটু নিচে চলে আসেন, একটু নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেক্সট স্টাইল। তো এখানে কিন্তু 90 ফন্ট, বিডিল্যান্ড সার্ভারের 90 ফন্টই ব্যবহার করা হয়েছে, এটা টেক্সটের হাইট আর কি। তো আপনারা কি করবেন, টেক্সট স্টাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখছেন এখানে 75, 90, 55, 75, 36 আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যান্ডার্ড। তো এখানে যখন স্ট্যান্ডার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডার্ডটি হলো আপনাদের ইংলিশ ফন্ট। তো আপনারা যখন স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিবেন, তো তখন কিন্তু আপনাদের ইংলিশ লেখা চলে আসবে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, তা নাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটি করতে পারবেন না। তো যাই হোক, আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিলাম। তো দেখেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর আমরা যদি আমাদের বাহুটা চেক করি, এখান থেকে দেখেন এখানে আপনাদের 64 ফুট 9 ইঞ্চি এখন ইংলিশে এটা সাপোর্ট করতেছে। তো আমরা চাচ্ছি কি, বাংলাতে যেমন আমরা 64 ফুট 9 ইঞ্চির পরে ইঞ্চি লেখাটা আসে, তো এই লেখাটা নিয়ে আসবো। তো এটার জন্য কি করতে হবে, আপনাদের একটু নিচে চলে আসতে হবে। সেম আগের যে প্রসেসটি দেখাইছি আমি ভিডিওতে, সেখানে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্সট ওভাররাইট। তো এখানে আপনারা এই পাশে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি কমা চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে কি লিখতে হবে, ইঞ্চি। তো INCS, ইঞ্চি। তো ইঞ্চি লেখার পর আমরা যদি ওকেতে ক্লিক করি, তো দেখেন আমাদের কিন্তু এখানে ইঞ্চি চলে আসলো, অর্থাৎ 64 ফুট 9 ইঞ্চি। তো এখানে আরো একটি কাজ আছে, খুব মনোযোগ সহকারে দেখেন। এই কাজটি যদি আপনি না করেন, তাহলে কিন্তু কোনোভাবে এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে টেক্সট হাইট। তা আমি শুরু থেকে দেখাই আপনাদের। প্রথমে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস থাকবে। তো এখানে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন টেক্সট হাইট নামে অপশন আছে। তো এখানে পাশে দেখবেন আপনারা কি আছে, 10 ফুট 3 ইঞ্চি। তো আপনারা যখন এটাকে বাড়িয়ে কমিয়ে দেবেন, তখন আপনার এই লেখাটি কিন্তু বড় ছোট হতে থাকবে, যেটি বাংলা ফন্টে কিন্তু করা যাবে না, শুধুমাত্র এই ইংলিশ ফন্টের জন্য। তো আপনারা এখানে যখন ক্লিক করে দিবেন 10-এ, তো ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা 30 দেন, তো দেখেন কত বড়। 30 দেওয়ার পর এখানে ডান করে দিবেন। দেখেন আমাদের প্লটের চেয়ে কিন্তু এটা বড় হয়ে গেছে। তার মানে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আসলে আমাদের প্লটের দৈর্ঘ্য অনুযায়ী এটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনাদের প্লটের অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। শুধুমাত্র আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এখান থেকে এই সবগুলি কন্ট্রোল করবেন। তো আমরা 7 ফুট দিলাম, দেওয়ার পর এখানে ডান করলাম। তো দেখেন আমাদের প্লটের সাথে কিন্তু এখন অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো আপনার প্লট অনুসারে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। আসলে ডাইমেনশন যদি প্লটের বাইরে চলে যায়, তো সেক্ষেত্রে তো এটা পরিপূর্ণ হলো না। আশা করি বুঝতে পারছেন। তো এটি শুধুমাত্র টেক্সট হাইট ব্যবহার করতে পারবেন আপনারা এই ইংলিশ যখন লেখা লিখবেন তখন। তাছাড়া কিন্তু বাংলার ক্ষেত্রে এই টেক্সট হাইটটা পরিবর্তন করার কোনো সুযোগ থাকছে না। তো আজকের ভিডিওতে শুধুমাত্র দেখানো হলো কিভাবে আপনারা ডাইমেনশনের যে টেক্সটগুলি আছে, এই টেক্সটগুলি আপনারা ইংলিশে ব্যবহার করবেন। তো আগামী ভিডিওতে সম্পূর্ণ ইংলিশে কিভাবে আপনারা লেখাগুলি লিখবেন, তো সেই নিয়ে ভিডিওটি আসতে চলছে। তাই আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো আপনার যখন সবকিছু এখান থেকে দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তো আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর যদি আপনারা কন্টিনিউ এই ইংলিশটাকে কন্টিনিউ কাজ করতে চাচ্ছেন, বা ইংলিশ দিয়ে সবসময় আপনারা রিপোর্টের কাজগুলি করতে চাচ্ছেন, বা এখানে ডাইমেনশনগুলি টানতে চাচ্ছেন, তাহলে আপনারা কি করবেন, এই যে আবারও 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে উপরে যে অপশন আছে সেট কারেন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে সবসময় আপনাদের এটা
কাজ করবে। তো এখানে যদি আপনি ক্লিক করতে ভুলে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বারবার এই সেটিংসটি করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশেই থাকবেন।